হ্যালো, গুড মর্নিং সকলকে। আজ বিশ্বকর্মা পুজো। সকালের ওয়েদারটা দেখো বেশ সুন্দর। তো রোদ নেই, হালকা মেঘ, আর হলো হালকা মেঘ না, মেঘ আছে, হালকা রোদ আর হাওয়া চলছে বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডাই আছে, গরম নেই অত, বেশ ভাল লাগছে। তো আমার ছেলে আর ওর বাবা গিয়েছে গাড়ি ধুতে। কাল রাতে অনেক দেরি করে এসেছে প্রভাত, তো গাড়িটা ধুতে পারেনি কালকে। তো এখন সকাল সকাল গিয়েছে গাড়ি ধুতে, গাড়ি ধুয়ে বাড়িতে এসে স্নান টান করে তারপরে গাড়ি পুজো করতে যাবে। আমি যাব না, ওরাই যাবে। তো এটা দেখো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমাদের একটা জিনিস দেখাই, চলো। তো চলো তোমাদের সাথে আজকের দিনটাও শেয়ার করি, আর কি দেখাচ্ছি সেটাও দেখে নাও। এই দেখো দোপাটি ফুলের গাছ একদম ভরে গিয়েছে, এখান দিয়ে কি সুন্দর লাগছে না, ফুল ধরেছে। মানে সবে শুরু হয়েছে ফুল ফোটা, বেশ কয়েকদিন থেকেই হচ্ছে। আর কিছুদিন পরে তো একদম ভরে যাবে, লাল হয়ে যাবে পুরো গাছটা। দেখো, আর দোপাটি ফুলগুলো দেখতে একদম গোলাপ ফুলের মতো লাগে না? দেখো কি সুন্দর লাগছে, দূর থেকে দেখতে এত ভালো লাগে। সবাই বলে যে এগুলো দোপাটি ফুলগুলো দেখতে তোমাদের বাড়ির গাছে খুব ভালো লাগে। তো এগুলো আমি ঠাকুরকেও পুজোতে দেই। আর আর চলছে এই আমাদের জীবন। বিশ্বকর্মা পুজোর ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো চাল নিয়ে নিয়েছি, ধুয়ে দেবো। 10টার মতো বেজে গেছে, ওরা গাড়ি ধুতে গেছে, কখন আসবে জানি না। আর তোমাদের সাথে তো আগের ব্লগে শেয়ার করেছি যে বাড়িতে কাজকর্ম করাবো, তো সেই আর কি বাড়িতে মিস্ত্রিদের দিয়ে রং টং করাবো। তো এখন জানি না ব্লগ আমি ঠিকঠাক মতো কীভাবে দিতে পারবো, কারণ কি এই কিছুদিন আগেই পুজোর জন্য ঘর ঝাড়াঝাড়ি সমস্ত কিছু করলাম। আবার দেখো এই আবার শুরু হয়ে যাবে, এই রং করাবে, সব ঘর দোয়ার সব নোংরা হবে, এদিককার জিনিস ওদিকে, ওদিককার জিনিস এদিকে, কি বলবো, মানে আমার ডবল খাটনি হয়ে গেল। আসলে আমি ভাবছিলাম যে পুজোর পরে আমরা ভেবেছিলাম রংটা করাবো, কিন্তু পুজোর পরে না হবে না। প্রভাত বললো যে পুজোর আগেই করিয়ে নাও, পুজোর পর করতে গেলে একদম কালী পূজা পার করে দিতে হবে, আর তারপরে আবার ওর কাজের চাপও বেড়ে যাবে, ও সময় দিতে পারবে না। তো বলছে পুজোর আগে করিয়ে নিই, আমি তোমার হাতে হাতে সব কিছু গুছিয়ে নিতে পারবো, একা তো তুমি পারবে না। আর পুজোর পরে হলে আমি সময় দিতে পারবো না, তখন তোমাকে একাই সব করতে হবে। ওই জন্যই আর কি পুজোর আগে তাড়াহুড়ো করে মানে করানো হলো। তো আগে যদি জানতাম পুজোর আগে করানো হবে, তাহলে আমি এতদিন থেকে ঘর পরিষ্কারই করতাম না। তো এই দেখো ওরা দুজন চলে এসছে, আর আমার ছেলের খিদে পেয়ে গেছিলো, এই জন্য কলা নিয়ে এসছে, খাবে এখন। আর এইদিকে দেখো মাংস নিয়ে এসছে, তো আজকে মাংস রান্না করব। আর আজকে মাংসটা এরকমভাবে মানে একটু অন্যরকমভাবে রান্না করব, সব মশলা টশলা দিয়ে, টমেটো সমস্ত কিছু দিয়ে, তেল দিয়ে মেখে কড়াইতে চাপিয়ে দেবো। এতে কি হয়, তাড়াতাড়িও হয়ে যায়, খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। আমি তো মাঝে মাঝে এরকম করে রান্না করি মাংস, খেতে ভালোই লাগে। তো মানে যখন সময় যেরকম থাকে সেরকমভাবে, আজকে একটু বললাম না অনেকটা দেরিও হয়ে গেছে, আর বিশ্বকর্মা পুজো পার হয়ে 2-3 দিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে, তাই যে যতটুকু মানে চাপিয়ে রাখা যায় সেইগুলো আমি আর কি করে নিচ্ছি, যাতে মানে কাজ শুরু হওয়ার পরে যেন চাপটা বেশি না পড়ে যায়। তো দেখো আমার রান্না হয়েও গেছে, ওরা দুজন এখনও আসেনি, চলে আসবে ফোন করেছিল। তো আমি আমার যতটুকু করার করে নিয়েছি ফটাফট। তো দেখো দুপুরে খাওয়া দাওয়া করেছি, তারপর আমার ছেলে আবার ওই যে আসার সময় ডোনাট নিয়ে এসেছিলো একটা, তো ওটাই খাওয়া দাওয়া করছে। ভালো, দেখি আমার দিকে তাকা, তাকা আমার দিকে। চকলেট তো ঠোঁটে মোটে লাগায় একাকার। ড্যাডি খাবে? দাদি ডোনাট খাবে? খাবে না মনে হয় দাদি। তো আমার ছেলে হলো ডোনাট খেতে খুব ভালোবাসে, মানে চকলেটের যে কোনো জিনিস, বাচ্চারা তো জানোই খুব ভালোবাসে, চকলেট খেয়ে খেয়ে দাঁতগুলো ওর শেষ করে ফেলেছে। যাই হোক দেখো সন্ধ্যাবেলায় আমরা রেডি হয়ে চলে এসেছি 3 জনে মিলে ঠাকুর দেখতে, আর বৃষ্টি হয়েছিল তো দেখো রাস্তাঘাট ভিজা একদম। আমি বিশ্বকর্মা পুজো আসলে না এই দিনটাতে আমার খুব ভয় লাগে। আমার বিয়ের আগে আমি অনেকটাই ছোট, তখন 8 বা 9 পড়ি হয়তো, বা আমার ঠিক মনে নেই। তো একবার বিশ্বকর্মা পুজোতে সন্ধ্যাবেলা মা ঘরে সন্ধ্যা দিচ্ছিল, আর আমি বারান্দায় বসে
বসে খেলছিলাম বুঝি বা কিছু একটা করছিলাম, আর এমন জোরে ভূমিকম্প হয়েছিল। সেই থেকে আমার বিশ্বকর্মা পুজোর দিনটা আসলেই মানে মনের মধ্যে একটা আতঙ্ক থাকে, আর ওই কথাটা আমার মনে পড়ে যায়। মানে আমার জীবনে প্রথম ভূমিকম্প আমি সেটা মানে এক্সপিরিয়েন্স হয়েছিল আমার। তার আগে ভূমিকম্প হয়েছিল কিনা আমার সঠিক জানি না, বা আমার ততক্ষণ হয়তো সেরকমভাবে জ্ঞান বুদ্ধি হয়নি, আমার মনে নেই। কিন্তু আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পরে ওই আমার প্রথম, আর এত জোরে কেঁপেছিল আমি, মানে আমি ভূমিকম্প ভূমিকম্প বলে এত জোরে চিৎকার করে কান্নাকাটি করছিলাম, অনেকক্ষণ থেকে আমি ভয়ে কাঁদছিলাম। মা আমাকে ধরে বসেছিল, বোঝাচ্ছিল যে কাঁদতে হবে না বা কিছু। তো সেই থেকেই আমার আর কি খুব ভয় এই দিনটা আসলে। তো